খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরিয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। আরবাঈন আত্তার পৃষ্ঠা নাম্বার 21 হতে দুরূদ শরীফের ফজিলত উপস্থাপন করছি। আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়াল ফাযা হামাত কাতিফুহু কাতিফিহি আলা বাবিল জান্নাহ, যে আমার প্রতি 1000 বার দুরূদে পাক প্রেরণ করে জান্নাতের দরজায় সে আমার কাঁধের সাথে কাঁধ মিলানো থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় আমির আহলে সুন্নাত, আমাদেরকে এটা বলে দিন যে মুসলমান কি তার মৃত্যুর ব্যাপারে পূর্বে অর্থাৎ কিছুদিন পূর্বে অবগত হয়ে যায় যে সে মৃত্যুর পথে যাত্রী হতে যাচ্ছে? লোকমুখে আমি শুনেছি যে 40 দিন পূর্বে অর্থাৎ কয়েকদিন পূর্বেই সেই ব্যক্তি কোনো লক্ষণ বা কোনো মাধ্যমে অবগত হয়ে যায় যে সে মৃত্যুবরণ করতে যাচ্ছে। এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন এবং আমার পিতামাতার জন্য ক্ষমার দোয়া করে দিন। জাযাকাল্লাহু খায়রা। যদি এমনই হতো তাহলে তো মদ পান করতে করতে কেউ মারা যেত না, ঝগড়া বিবাদ করতে করতে মারা যেত না। অনেকেই তো গুনাহ করা অবস্থায় মারা যায়। এটা সকলেই জানে। আল্লাহওয়ালাদের বিষয়টি ভিন্ন, ব্যতিক্রম তো আছেই, যাদেরকে আল্লাহ পাক জানিয়ে দেন, ফলস্বরূপ তারা অবগত থাকেন কখন আমার ইন্তেকাল হবে। সাধারণত মানুষ জানতে পারে না যে কখন মৃত্যু আসবে। এমন হলে তো তাদের জীবন বিষাদময় হয়ে যাবে। এটাও আল্লাহর নিয়ামত, আমরা অবগত না, আমরা কিছুই করতে পারবো না। যেমন অনেক মানুষ জিন দেখার আকাঙ্ক্ষা রাখে, আমি বলি জিন দেখা যায় না, এটা আল্লাহর রহমত এবং নিয়ামত আমাদের জন্য। যদি দৃশ্যমান হয়ে যায়, এই ভূখণ্ডে কত জিন আছে, হয়তো আপনার সামনে বসে আছে, আর কোনোভাবে যদি আমাদের দৃশ্যমান হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? রুমে ঢুকে বসে আছে, গভীরভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, তো আমরা কিছু বলতেই পারবো না, ভয় পেয়ে যাবো, তাই না? যদিও বসে আছে, আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। মৃত্যুর বার্তা দেওয়া হয়, কিন্তু কজন বুঝতে পারে এটা মৃত্যুর বার্তা? চুল সাদা হয়েছে, এটা আবহাওয়ার কারণে, তখন বোঝা যাবে যখন মালাকুল মউত তাশরিফ রাখবেন। অনেকে বলে না আবহাওয়ায় সাদা হয়েছে, অথচ সাদা চুল হচ্ছে মৃত্যুর মেসেঞ্জার, বার্তাবাহক। এক বাদশার ঘটনা আছে। এক বাদশাহ তার নিজ ঘরে কফিন রেখেছিলেন, যা দেখে দেখে মৃত্যুর কথা স্মরণ করতেন। একবার সকালে উঠে আয়না দেখলেন, তখন নিজ দাড়িতে একটি সাদা চুল দেখতে পেলেন। বললেন, এখন কফিন সরাও, মৃত্যুর দূত আমার কাছে পৌঁছে গিয়েছে। এখন আমি আমার দাড়ির এই সাদা চুল দেখে মৃত্যুকে স্মরণ করতে থাকব। এখানে আমাদের সব দাড়ি সাদা হয়ে যায়, কিন্তু আমাদের অলসতা এমনভাবে ঘিরে রেখেছে মৃত্যুর স্মরণই আসে না, বরং মৃত্যুর আলোচনা শুনলে মুড খারাপ হয়ে যায়, অফ হয়ে যায়। ভাই, অন্য কোনো বিষয়ে অন্য কোনো কথা বলো। আল্লাহ পাক ব্যাস দয়া করুন। হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আলেমদেরকে একত্রিত করতেন এবং মৃত্যুর আলোচনা শ্রবণ করতেন এবং এমনভাবে ক্রন্দন করতেন যেন জানাজা রাখা আছে। আল্লাহ তৌফিক দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাত, আমাকে এটা বলে দিন যে খাবার খাওয়ার পর কি পানি পান করা ক্ষতিকারক? হাদিসে মোবারকার মধ্যেও কি এর উল্লেখ রয়েছে? হাদিসের মধ্যে পড়িনি, অবশ্য এই বিষয়ে ডাক্তারদের ভিন্ন ভিন্ন মত রয়েছে এবং
বলা হয়ে থাকে যে খাবারের পর তৎক্ষণাৎ পানি পান না করা উচিত। মানুষ খাবারের পরই পানি পান করে, সাধারণত এটাই করা হয়। পানীয় ঠান্ডা হলে ঠান্ডাই পান করা হয়, তারপর বলে পেটে সমস্যা। আল্লাহর দয়া যে আপনার পেটে সমস্যা, পিঠে সমস্যা হয়নি, তাহলে পরীক্ষায় পড়ে যাবেন। কেননা আমরা নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী আহার করি না। আর ডাক্তারদের অর্থাৎ চিকিৎসকের সব কথা তো ভুল নয়, তারা নিজ স্থান থেকে গবেষণাও করেন। তাদের ওই কথা পালন করা যাবে না যা শরীয়তের সাথে সাংঘর্ষিক। শরীয়তের সাথে সাংঘর্ষিক না হলে ঠিক আছে, যদি বুঝে আসে তাহলে মানুষ আমল করবে, অনেক সময় এতে উপকারও তো হয়। কিন্তু যদি কেউ পানি পান করে তাহলে তাকে এটা বলবো না যে সে গুনাহগার হয়ে গিয়েছে, কেননা এটা এমন কিছু নয়। ডাক্তারদের মতে এমনকি তাদের মত পরিবর্তনও হতে থাকে। ডাক্তারদের যেই ধারণা অর্থাৎ মত রয়েছে সেটা পরিবর্তন হতে থাকে, তাদের গবেষণা পরিবর্তন হতে থাকে, কখনো এটা বলে কখনো ওইটা বলে। পূর্বে আমরা শুনতাম ডিমের হলুদ অংশের মধ্যে কোলেস্টেরল থাকে, এখন বলছে কোলেস্টেরল থাকে না। ঠিক আছে, ডিমের কুসুম খেতে থাকো, কোনো একদিন বলে দেবে সাদা অংশে কোলেস্টেরল আছে, তখন সাদা অংশ হাতছাড়া হয়ে যাবে, যদিও বা এখন পর্যন্ত কেউ বলেননি। আমার ধারণা অনুযায়ী সাদা অংশে কোলেস্টেরল থাকে। আচ্ছা, এখন সমস্যা হলো শস্য খাওয়া যাবে না। এখন যারা ডায়াবেটিক্সের রোগী আছে তারা বলবে এটা খাদ্যজনিত রোগ, রুটি খাবে না, ভাত খাবে না, শস্য খাবে না। অর্থাৎ গম এমন একটি সাধারণ বস্তু যা সবাই প্রত্যেকেই খেয়ে থাকে। গমের রুটি, গম, গোধূম যাই বলুন না কেন, এখন এক্ষেত্রে বলা যায় যে এর মধ্যে 60% সুগার। ঠিক আছে, এখন মানুষ কোথায় যাবে? মদিনায়। এখন বর্তমান সময়ে আমাদের এখানে সুগার এত বেশি ব্যাপক, আমাদের দেশে কথা বলছি, আমি যতটুকু অবগত আছি প্রত্যেক 3 জনে 1 জনের সুগার আছে আমাদের দেশে। 3 জনে 1 জন, বলাই যায় না, ছোট ছোট বাচ্চাদের সুগার ধরা পড়ে। সুগার এত ব্যাপক। আমি মিষ্টি খাই না সেটা ভিন্ন বিষয়, রুটি চাল ডাল তো খেতেই হয়। তো আমার সুগার হয়ে গিয়েছে, আমি নিজেই অবাক, আমার সুগার হয়ে গিয়েছে। মিষ্টান্ন তো না খাওয়ারই বরাবর, কখনো কোথাও সামান্য একটু খেলে খাই, মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি খাবার ভয়ে ভয়ে 1-1/2 চামচ খেয়ে নিই। আমার সুগার কিভাবে? মেডিসিন থেকেও হয়, এটাও একটি মাধ্যম, পাওয়ারফুল মাধ্যম। মেডিসিন থেকে সুগার হয়, অর্থাৎ ওষুধ থেকে, ওষুধের মাধ্যমে। টেনশন থেকে হয়। আমার আয় উপার্জনের কোনো দুশ্চিন্তা নেই। এমনিতে মানুষ কিছু না কিছু দুশ্চিন্তা তো থাকে, কিন্তু সাধারণত যাকে অতিমাত্রার দুশ্চিন্তা বলে বর্তমানে তেমন কিছু নেই। যদি থেকেও থাকে তাহলে মানুষ ধীরে ধীরে সেটাতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আমার সুগার হলো কিভাবে? সুগারও একদম এমন যে মনে করুন আমি ডায়াবেটিক্সের রোগী হয়ে গিয়েছি, এটা কোথা থেকে চলে আসলো? আচ্ছা, এখন বর্তমান সময়ে এসে জানতে পারলাম যে এর মধ্যে সুগার, চাউলের মধ্যে সুগার। চালের ব্যাপারে পূর্ব শুনতাম গমের মধ্যে সুগার, জবের মধ্যে সুগার, বালির মধ্যে, সব কিছুর মধ্যে সুগার। এখন খেতে চাইলে কি খাবেন? এখন ছোলার রুটিতেই নিরাপদ। ছোলা এবং সম্ভবত জব শরীফের আটা মিশ্রিত করে রুটি খেয়ে থাকি। এগুলো জানা থাকলে আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ভাতকে কেন্দ্র করে ডাক্তারের আশ্চর্য একটি পদ্ধতি আছে, মজার একটি পদ্ধতি। চালের মধ্যে বেশি পানি দিয়ে, অল্প পানি দিয়ে নয়, বেশি পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিন। ফুটিয়ে নেওয়ার পর সেই পানি, অর্থাৎ যা ইচ্ছা করুন, বা এখন সেই পানি ফেলে দিন। এখন যে চাউল ফোটানো হয়েছে, হোক তা এমনিতেই খেয়ে নিন, বা সেটা বিরিয়ানি বানিয়ে নিন, খিচুড়ি বানিয়ে নিন, পোলাও বানিয়ে নিন। এই চাল সুগার বৃদ্ধি করবে না, অর্থাৎ এতে সুগার স্বাভাবিক থাকবে, অনেক কম। আমি এইভাবে ভাত খাওয়া শুরু করলাম, আর দৈনিক ভাত খাই। হ্যাঁ, প্রায় দিনই আমি ভাত খাই। আর ছোলা ইত্যাদির রুটি সাধারণত অর্ধেক রুটিই খাই। স্পষ্ট যে গ্রাস করা কষ্টকর, তাই ভাত খাই। আলহামদুলিল্লাহ, আমার সুগার স্বাভাবিক হয়ে গিয়েছে। কোনো মেডিসিন খাইনি। অবশ্য ডাক্তার মেডিসিন খাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল। আমি মেডিসিন এমনিতেই ভয় পাই, একবার যদি জায়গা করে নেয় তাহলে অনেক সময় আর বের হয় না। আলহামদুলিল্লাহ, আমি কোনো মেডিসিন খাইনি। বেশ সতর্ক। পূর্ব থেকে আমি মিষ্টান্ন ইত্যাদি থেকে বেঁচে থাকতাম। আল্লাহর রহমতে আমার সুগার নিঃশেষ হয়ে গিয়েছে।
অর্থাৎ সুগারের এমন রিপোর্ট এসেছে যে নর্মালি হয়ে গিয়েছে। আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা কিভাবে হলো। আলহামদুলিল্লাহ, আমার বুঝে আসছিল না যে কি করা উচিত। তারপর আমাকে আমার ছেলে হাজি রেজা একটি মেশিন দিয়েছিল, আমি টেস্ট করতে পারতাম না, তাই স্বয়ং ডাক্তারই টেস্ট করলেন, করে বলেন মাশাল্লাহ আপনার তো র্যান্ডাম অর্থাৎ খাবার দাবারের পর 182, আপনার সুগার তো একদম স্বাভাবিক পরিমিত। এর মানে হলো আল্লাহর রহমতে সেই রিপোর্ট ভুল ছিল না, অনেক দ্রুত ঘাটতি পূরণ হয়ে গিয়েছে। প্রবাদ আছে, শত রোগের একটি ওষুধ সতর্কতা। এখন যদি আমি কাউকে মিষ্টি এনে দেই ডায়াবেটিসের রোগীকে, আরে না, আপনার হাতে খেলে সমস্যা হবে না, বুঝলেন? প্রবৃত্তিতে সান্ত্বনা দেওয়ার জন্য। এটা তো তাবারুক, তাবারুক খেয়ে হসপিটালে যাই আর কবরে যাই, ছাড়া যাবে না। মূলত সমস্যা হলো প্রবৃত্তির। তাবারু তো পানীয় হয়ে থাকে, যদি গভীরভাবে দেখা হয় তাহলে পানি যতই পান করেন তারপরও মিষ্টি লাগে, তাবারুক হিসেবে পান করুন। সুতরাং কথা হলো, মানুষ যদি বিরত থাকে তাহলে পার্থক্য তো আসেই। আল্লাহ করুন এই পার্থক্য সর্বদা থাকুক। আমরা যখন সুস্থ হয়ে যাই তখন মনটা কিছুটা প্রশস্ত হয়ে যায়। ভাই এখন একটু খেতে দাও ইচ্ছা অনুযায়ী। তো যাই হোক, ইনশাআল্লাহ চেষ্টা তো আছেই আলহামদুলিল্লাহ বিরত থাকার, সচেতন থাকার। কিন্তু দিন শেষে তো মানুষ প্রবৃত্ত কাজ করে। এখন তো আমার রোগ নেই, এখন মিষ্টি খেলে কিছু হবে না, আচ্ছা আচ্ছা অমুকে দিয়েছে, তাহলে তো একটু খেতেই হয়। আমার আম্মু বলতেন, আমার যখন কিছু হয়ে যেত সর্দি ইত্যাদি, তখন ঠান্ডা, কুলফি ইত্যাদি কোনো কিছু খেয়ে ফেললে আম্মু বলতেন, বারণ করার পরও কেন খেয়েছ? একটু খেয়েছি। ওষুধ কতটুকু হয়? ওষুধও তো একটুই হয়। সুতরাং কথা হলো, আপনি সতর্কতা অবলম্বন করুন। যদিও বা আমার কিছু নেই, আমি মানসিকতা তৈরি করে নিয়েছি, মিষ্টি জাতীয় কিছু চলে আসলে তাহলে নিজেকে সেটা থেকে বাঁচিয়ে কেটে পড়তে হবে। তাছাড়া যদি আঙ্গুল দেন তাহলে প্রবৃত্তি হাত চেপে ধরবে, বুঝলেন? তারপর লাইনে দাঁড় করিয়ে দিবে। সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতা অব্যাহত রাখতে হবে। যারা ভাতের বিষয়টি শ্রবণ করেছেন তারা এটা চেষ্টা করুন। ভাতের বিষয়টি, হ্যাঁ ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ রবিল আলামিন। ভাত মজা করে আহার করুন, কিন্তু ওই পদ্ধতিতে যা আমি বলেছি, হোক বিরিয়ানি খান, পোলাও খান, জর্দা নয়। জর্দার মধ্যে সাদা চিনি দেওয়া হয়, যা এক প্রকার মিষ্টি বিষ, বুঝতে পারলেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম গোলাম ইয়াসিন। আমির আহলে সুন্নাতের নিকট আমার একটি প্রশ্ন হলো, ভূমিষ্ঠ হওয়ার পূর্বে পেটে থাকা বাচ্চার স্বাস্থ্য জানার জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করা কি জায়েজ? দিক নির্দেশনা প্রদান করুন, জাযাকাল্লাহু খাইরা। আল্ট্রাসাউন্ড ইত্যাদি করানো হয়, এটাই জিজ্ঞাসা করেছেন। এই ক্ষেত্রে চিকিৎসার জন্য করানো যাবে আল্ট্রাসাউন্ড, কিন্তু তার পরিচয় জানার জন্য, ছেলে নাকি মেয়ে, আজকাল এটা জানার জন্য করানো হয়, এটা নাজায়েজ। এটাতে পর্দাহীনতা হয়, সম্পূর্ণরূপে পর্দাহীনতা হয়। আপনি তো বলবেন মহিলারাই তো করে, মহিলার সামনে কি পর্দাহীনতা জায়েজ হয়ে যাবে? পুরুষের সামনে পর্দাহীন হলেও সেটাও নাজায়েজ হবে, ঠিক আছে না? অনুরূপ মহিলা যদি মহিলার সামনে পর্দাহীন হয় তাহলে নাজায়েজই হবে। আমির আহলে সুন্নাতের নিকট আরাজ হলো, যেমন অনেক মানুষ চিকিৎসার উদ্দেশ্যে আল্ট্রাসাউন্ড করায়, তো তখন অনেক সময় বাচ্চার জাত সম্পর্কে জানা যায়। এই ব্যাপারে প্রথমত আপনি শরীর বিধান বলে দিন, দ্বিতীয়ত এমন কাজ করা উচিত নাকি করা উচিত নয় এই ব্যাপারেও বলে দিন। চিকিৎসার প্রয়োজনই জানতে হয়। চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড করালো, যেহেতু ডাক্তার বলল যে বাচ্চার জন্য এটা করাতে হবে, তো সেটা করতে গিয়ে তারা এটা জেনে যান, কেননা তারা অবগত হয়ে যান তাদের অভিজ্ঞতার মাধ্যমে যে সে ছেলে নাকি মেয়ে। তখন তারা জেনে নেয় যে সে ছেলে নাকি মেয়ে। চিকিৎসা করতে গিয়ে জেনে গিয়েছে। জি, চিকিৎসা করতে গিয়ে জেনে গেলে কি বিধান হবে? কিন্তু আপনি এক্ষেত্রে পরামর্শ কি দেবেন? কেননা অনেক সময় এর ফলে অনেকে চিন্তায় পড়ে যান, মেয়ের সংবাদ দিলে পরিস্থিতি অন্যরকম হওয়া শুরু হয়। এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? হ্যাঁ, এই জ্ঞান আল্লাহ তাআলা গোপন রেখেছেন, তার মানে এতে হিকমত রয়েছে। আমরা তার হিকমতে এক প্রকার হস্তক্ষেপ করার চেষ্টা করছি। এটা না জানার মধ্যেই কল্যাণ। পূর্ব থেকেই দুশ্চিন্তা পোষণ করা শুরু করবে, আল্লাহ যা দিবেন। লাভবাহিক, ঠিক আছে? তো
কাবিল না, আমরা গ্রহণ করেছি। অযথা দুশ্চিন্তা, এমনকি এমন অনেক দুর্ভাগা লোক আছে, যদি মেয়ে হয়ে যায়, একটি হলে দুটি হলে স্ত্রীকে দোষারোপ করে। এমনকি অনেক স্থানে এটাও শুনেছি যে হুমকি দেয়, যদি এবার মেয়ে জন্ম দেয় তাহলে এই বেচারি কি করবে, তার ইচ্ছাধীন নয়। এটা একদমই নির্বোধিতা। তো আল্লাহ পাক যা গোপন রেখেছেন আমরা সেটা গোপন রাখি, এর মধ্যেই কল্যাণ। সেটার গোপনীয়তা প্রকাশ করার চেষ্টা করবেন না। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নিশ্চিত তথ্য জানা যায় না। যত প্রকার চিকিৎসা পদ্ধতি রয়েছে সবই ধারণা ভিত্তিক। অনুরূপ একটি ঘটনা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলে পুস্তিকা উল্লেখ রয়েছে। এক মহিলা, তার 4টি বা 5টি মেয়ে সন্তান ছিল। পুনরায় সে গর্ভবতী হলেন। তার আল্ট্রাসাউন্ড করানোর পর দেখলো মেয়ে, স্বামী রাগান্বিত হলো, 1 2 3 করে দিল। এখন একে তো বেচারি গর্ভবতী অবস্থা অনেক কষ্ট ভোগ করছে, তার উপরেই দুর্দশায় তাকে তালাক দিয়ে দিল। তারপর যখন সন্তান ভূমিষ্ঠ হলো তখন দেখলো ছেলে হয়েছে। আল্ট্রাসাউন্ড ভুল প্রমাণিত হয়েছে, ছেলে হয়েছে। সে আল্ট্রাসাউন্ডের উপর ভরসা করে তালাক দিয়েছে। যদি নিশ্চিতভাবে জেনে যায় যে মেয়ে হবে তারপরও তালাক দেওয়া, তওবা আস্তাগফিরুল্লাহ। বেচারি তার কি দোষ? এটা কি তালাক দেওয়ার কোনো কারণ যে মেয়ে কেন জন্ম দিয়েছে? এটা কি তার ইচ্ছাধীন? তারও হয়তো ছেলে আকাঙ্ক্ষা ছিল, কি করবে? আল্লাহর ইচ্ছা, পরীক্ষা করা হয়। আল্লাহ পাক যে অবস্থাতেই রাখবেন, বান্দা আল্লাহর সন্তুষ্টির পর সন্তুষ্ট থাকবে। কারো ছেলে হয়, কারো মেয়ে হয়, কারো উভয়টি হয়, কারো হয়ই না। আল্লাহ পাক যে অবস্থাতেই রাখবেন, খুশি থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার নিকট আমার প্রশ্ন হলো, কোন নবী কোন দেশের অধিবাসী ছিলেন এবং আম্বিয়া কেরাম কোন কোন ভাষায় কথা বলতেন? দয়া করে এর উত্তর প্রদান করুন। জাযাকাল্লাহু খাইরা। ওয়া ইয়াকুম। এমন কোনো গ্রন্থ তো দেখিনি যার মধ্যে সকল আম্বিয়া কেরামের নাম উল্লেখ আছে। না আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি পাওয়া গিয়েছে যার সব নাম জানা আছে, সকল নবীর নাম যার জানা আছে। লিখিত দেখিনি, কোথাও শুনিনি। বিভিন্ন ভাষা, অর্থাৎ সকল নবীর ভাষা ভিন্ন ভিন্ন ছিল এমন নয়। আমরা তো সবাই মিলে একত্রে উর্দু ভাষায় কথা বলছি, তাই না? ইব্রানি ভাষা ছিল, সুরিয়ানি ভাষা ছিল এবং আরবি ভাষা, অর্থাৎ প্রিয় নবী আলাইহিস সালামের আরবি, হজরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের ভাষা আরবি। এখন সবার ভাষা তো আল্লাহই ভালো জানেন। কোরআনে পাকে বলা হয়েছে মিন হুম্মান কসসনা আলাইকা ও মিন হুম্মান লাম নাকসুস আলাইক। অর্থাৎ আমি আপনার নিকট অনেকের ঘটনা বর্ণনা করেছি এবং অনেকের ঘটনা বর্ণনাই করিনি। টোটাল কোরআনে পাকে সর্বমোট 26 বা 27 জন আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের নাম এসেছে। কিছু নাম মোবারক হাদিসমূহ এসেছে। প্রত্যেক জায়গার ভাষা ভিন্নই হবে, অর্থাৎ প্রত্যেক নবীকে তার অঞ্চলে এবং তার সম্প্রদায়ের মধ্যে প্রেরণ করা হতো। আপনি যেমন বলেছেন তেমনি সব জায়গায় মিল পাওয়া যাবে না, সব জায়গায় একই হবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहु। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बारकातुहु। मेरो प्रश्न यो छ बापाको वर्गमा कि केही मान्छेहरूले भन्छन् कि इस्लामिक शिक्षा धेरै गाह्रो छ र यसमा धेरै कुराहरू बार्नुपर्ने हुन्छ। केही यही कारणले गर्दा मुसलमानहरू आफ्नो प्रगतिमा पछाडि परिरहेका छन्। के यो हाम्रो विकासमा पछाडि पर्नुको कारण सही हो या अरू कुनै कारण छ होला? তার প্রশ্নটি হলো, অনেকে বলে ইসলামী শিক্ষায় অনেক বেশি বাধ্যবাধকতা এবং কঠোরতা, এজন্য মুসলমান আধুনিকতার যুগে অনেক পিছিয়ে পড়ে রয়েছে। এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন যে প্রকৃতপক্ষে কি ইসলাম উন্নতির পথে বাধা নাকি অন্য কিছু। আলহামদুলিল্লাহ, নেপালে 2টি জামিয়াতুল মদিনা, একটি দারুল মদিনা, 8টি মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত আছে। বাপা, বিশেষ করে নেপালের দ্বীনি কাজের উন্নতির জন্য আপনি দোয়া করে দিন। আপনি তো নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে আমাদের নেপালে এমন 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 কার্য বিবরণী দিলেন। যদি ইসলাম বাধা হতো তাহলে এই উন্নতি হতো না। মূলত আমরা কাজ করি না, অর্থাৎ আমরা ভুল করব, অলসতা আমরা করব, আর দোষ ইসলামের উপর চাপিয়ে দিব। এটা কিভাবে হবে? ইসলাম পূর্ণ ও পরিপূর্ণ ধর্ম। ইসলাম যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের ঘোষণা করলেন, তার পূর্বে কি হতো? মেয়েদেরকে জীবিত দাফন করা হতো, একে অন্যকে হত্যাসহ বর্বরতার পরিবেশ ছিল।
মূর্খতা বিস্তৃত ছিল। ইসলাম এসে তাদেরকে মানুষ বানিয়েছে। আর ইসলাম সেই সময় যখন মুসলমান ইমানে সমৃদ্ধ ছিলেন, আমলধার ছিলেন, তখন ইসলামের এমন সমৃদ্ধি অর্থাৎ বাহ্যিকভাবেও অর্জিত হয়েছিল যে পৃথিবী হতবাক হয়ে গিয়েছে। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী জুড়ে তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তখন না উড়োজাহাজ ছিল, না ইঞ্জিন চালিত গাড়ি ছিল, না ট্রেন ছিল। কিভাবে সম্ভব হয়েছিল? অর্ধ পৃথিবী জুড়ে তার রাজত্ব, তার খিলাফতের মুদ্রা প্রতিষ্ঠিত ছিল এবং অর্ধ পৃথিবী তার অধীনস্থ ছিল। বর্তমানে অর্ধ পৃথিবী কারো কাছেই নেই। এত এত উন্নতির দাবি করে না, কারো কাছে নেই। সবার কাছে নিজ নিজ রাষ্ট্র বা ক্ষমতা দেখিয়ে অন্য কোনো রাষ্ট্রের প্রভাব কিছুটা প্রতিপত্তি ঘটায়, এটাই। তাছাড়া সবাই একে অপরের সাথে লড়াই করছে, একে অপরকে হত্যা করছে, অত্যাচার করছে। আর ইসলাম সেই ধর্ম যা মানুষকে মনুষ্যত্বের আসনে সমাসীন করেছে। কাজে আলহামদুলিল্লাহ ইসলামের সমৃদ্ধি আছে, বাধা প্রদানকারী নয়। ব্যাস বাধা আমাদের কাজের, আমাদের স্বভাব বিগড়ে গিয়েছে। আমরা যারা আছি ব্যাস বস্তির গর্তে পড়ে গিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, নেকি ছেড়ে দিয়েছি, গুনাহের পাহাড় তৈরি করছি। চুরি ডাকাতি যতই বলবো কম হবে। আমরা এত কিছু করছি, তাই এর ফলে আমরা পিছনে সরে গিয়েছি। আর অন্য বিধর্মী যারা আছে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করছে। এর মানে ইসলাম দুর্বল নয়, আমরা দুর্বল। আজও যদি আমরা সচল হয়ে যাই তাহলে সবাই আমাদের হাতের নিচে চলে আসবে। আল্লাহ করুন আমরা আমাদের অর্থাৎ আমল দৃঢ় হয়ে যায়, ইমান পাকাপুক্ত হয়ে যায়, আকীদা দৃঢ় হয়ে যায়। আর মুসলমানের এইভাবে বলা উচিত নয় যে ইসলামের দুর্বলতা এবং ইসলাম বাধা প্রদানকারী। তাহলে মুফতি সাহেবগণই বলবেন সে মুসলমান থাকবে না কি থাকবে না। স্পষ্ট বিষয়, যদি কেউ ইসলামের অবমাননা করে তাহলে সে মুসলমান থাকতে পারে না। তো শ্রমিক গোষ্ঠী যারা আছে তাদের মধ্যে অনেক প্রকার রয়েছে, যারা একদম উগ্র এবং মূর্খ প্রকৃতির রয়েছে। তারা এই ধরনের কথা বলে থাকে। কখনো বলবে পর্দা বাধা, কখনো বলবে এইটা বাধা, ওইটা বাধা। অবশ্যই এগুলো বাধা নয়, এগুলি মুসলমানকে সমৃদ্ধি দান করছে। মুসলমানদের পূর্বেকার ইতিহাস আমাদের সামনেই। আলহামদুলিল্লাহ মুসলমানদের এত সমৃদ্ধি লাভ হয়েছে। সেই সময় বাহ্যিকভাবে দুনিয়াবি দিক থেকেও সমৃদ্ধি ছিল। পর্যায়ক্রমে আমলে ঘাটতি হতে লাগলো, অলসতা বাড়তে লাগলো, ফলে তারা পিছু হটা শুরু করলো। কিন্তু ইসলাম এখন পর্যন্ত তার নিজ স্থানে দণ্ডায়মান, প্রতিষ্ঠিত। আল্লাহ আমাদের কোনো নিয়ামত দিলেন, এমনকি ইসলামের মতো নিয়ামত আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর দানকৃত নিয়ামতের মধ্যে ঘাটতি থাকতে পারে, মুসলমান এটা ভাবতেও পারে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Chamo-me Mohamed Ousmane Attari, venho de Moçambique. A pergunta que não quero calar é: se alguém, Amir al-Sunnah, perde os seus pais, será que os falecidos lá no túmulo venham sabendo daquilo que o seu filho está praticando aqui na face da terra, do bem ou do mal? Jazakumullahu khairan. মাশাআল্লাহ, তিনি হাফিজ মোহাম্মদ উসমান আত্তারি। মাশাআল্লাহ, মোজাম্বিকের একটি শহর মাম্বুলার মসজিদের ইমাম, হাফিজ রয়েছেন এবং মুদাররিস আর কোর্সিস মজলিসের মুয়াল্লিম। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সেখানে তিনি কোর্সও করাচ্ছেন এবং স্থানীয় মুবাল্লিগ তৈরি করছেন। সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করেছেন, যদি কারো পিতামাতা মারা যান তাহলে কি তারা কবরের মধ্যে বুঝতে পারবেন যে তাদের সন্তান ভালো মন্দ কি আমল করছে? প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা হয়। আর আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এবং আবা ও উম্মাহাত অর্থাৎ বাবাদের এবং মায়েদের নিকট জুমার দিন আমল পেশ করা হয়। অতঃপর আম্বিয়া ইকরাম উম্মতের নেক আমল এবং পিতামাতা নিজ সন্তানদের নেক আমলের দ্বারা আনন্দিত হয় এবং তাদের চেহারা আরও আলোকিত এবং শুভ্র হয়ে যায়। সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজের ওফাত প্রাপ্তদের অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে কষ্ট দিও না
ফতোয়া রজবিয়া শরীফে পিতামাতার মৃত্যুর পর সন্তানদের প্রতি অর্পিত পিতামাতার হকসমূহ বর্ণনা করতে গিয়ে বলেন, সবচেয়ে কঠিন সর্বজনীন দীর্ঘস্থায়ী হক হলো কখনো কোনো গুনাহ করে তাদেরকে কবরে কষ্ট না দেওয়া। মানুষের সকল আমলের হিসাব পিতামাতার কাছে পেশ করা হয়। নেকি দেখলে আনন্দিত হয় এবং তাদের চেহারা উল্লাসে উজ্জ্বল ও দীপ্তময় হয়ে ওঠে, আর গুনাহ দেখলে ভারাক্রান্ত হয় এবং তাদের অন্তর ব্যথিত হয়। অন্তরে দুঃখ ও বিষণ্ণতা ছেয়ে যায়। পিতামাতার হক এটা নয় যে তাদেরকে কবরেও দুঃখ দেওয়া হবে। কত নির্বোধ ওই সকল লোক যাদের পিতামাতা মারা গিয়েছে, তারপরও তারা গুনাহ করে করে নিজের পিতামাতাকে কবরেও দুঃখ দিচ্ছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. My name is Babar Ali Attari and I have come from Atlanta, USA. My question in the code of Amir Ahl Sunnat Hafizahullah is that the believers will get as a prize, as a jaza, the Jannah. But what will the animals and the other creations like jinns, they will get as a prize or jaza in the Jannah? Jazakallahu khair. আমির আহলে সুন্নতের নিকট মোহাম্মদ বাবর আত্তারি আমেরিকা আটলান্টা থেকে উপস্থিত হয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, ইমানদার মানুষেরা পুরস্কার এবং প্রতিদান স্বরূপ জান্নাত পাবে, কিন্তু অন্যান্য সৃষ্টিজীব যেমন পশু পাখি এবং জিন প্রভৃতি পুরস্কার বা প্রতিদান স্বরূপ কি পাবে? আচ্ছা, এই ক্ষেত্রে যেমন মানুষ মুকাল্লাফ অনুগত্য আল্লাহ রাসূলের বিধানের, অনুরূপভাবে জিনও আল্লাহ রাসূলের বিধানের অনুগত্য। পশু পাখি বাধ্য নয়, তারা অনুগত্য নয়। কাজেই যে ব্যক্তি অনুগত্য ঈমান আনয়ন করেছে, সে সেটার অনুগত্য যদি গ্রহণ না করে তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এখন মুসলমান যারা আছে তাদের জন্য পুরস্কার স্বরূপ রয়েছে জান্নাত। আর জিন, যেহেতু জান্নাত ইবনে আদম সন্তানের আবাসস্থল, জিনদের জন্য নয়। জিনদের জন্য জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি স্থান রয়েছে আরাফ, অর্থাৎ যারা নেককার জিন হবে তারা আরাফে থাকবে। ঈমানদার নেককার জিন আরাফে থাকবে এবং জান্নাতে প্রদর্শন করার জন্য যেতে পারবে। তাছাড়া পশু পাখির তো জ্ঞানই নেই, আনুগত্যই নয়। হ্যাঁ, যদি পশুও জুলুম করে, অন্য পশুকে আঘাত করে, তাহলে সেটার প্রতিশোধ কিয়ামতের দিন নেওয়া হবে তার থেকে। কারো জুলুম ক্ষমাযোগ্য নয়, কীটপতঙ্গের জন্য ক্ষমা নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আমি মোহাম্মদ আবু হানিফ আত্তারি বাংলাদেশের চট্টগ্রাম থেকে 7 দিনের ইন্টারন্যাশনাল ইজতেমায় অংশগ্রহণ করেছি। প্রিয় আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, আপনার কাছে আমার প্রশ্ন, মাইক চেক করার জন্য আল্লাহ আল্লাহ এবং দুরুদে পাক পাঠ করা কেমন? আচ্ছা, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। পূর্ব এ ব্যাপারে হয়েছে। এর উত্তর হলো যে আল্লাহ আল্লাহ বা দুরূদ শরীফ, সলাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইগুলো জিকিরের প্রকার। বাহারে শরীয়তে লেখা হয়েছে পণ্যদ্রব্য প্রদর্শনের সময়, অর্থাৎ সুবহানাল্লাহ বা দুরূদ শরীফ পাঠ করা, যেগুলো জিকিরের শব্দাবলী রয়েছে, সেইগুলো না বলাই উচিত, জায়েজ নয়, অর্থাৎ সেই সময় জিকির করা। তো এখানে মূলত মাইক টেস্ট করা উদ্দেশ্য থাকে। যারা আমাদের পরিবেশে নেই তারা হ্যালো হ্যালো, মাইকিং টেস্টিং, হ্যালো এগুলো বলে। আমাদের এখানে আল্লাহ আল্লাহ করে, দুরূদ শরীফ পাঠ করে, হ্যালো হ্যালো মাইকিং টেস্টিং যারা বলে তারাই সঠিক। এটা মূলত জিকিরের মুহূর্ত নয়। এখানে উদ্দেশ্য জিকির করা নয়, বরং ঘোষণা করা উদ্দেশ্য। তাই ঘোষণার জন্য ঘোষণা শব্দবলী বলা। এখন যেমন মদিনা মদিনা, এটা জিকিরের শব্দবলীর জন্য নির্দিষ্ট নয়। আমাদের এখানে টেস্টের জন্য এই শব্দবলী বলা হয়। মদিনা, হ্যাঁ ভাই আওয়াজ আসছে, মদিনা মদিনা মদিনা, আওয়াজ যাচ্ছে,
এভাবে বলতে পারেন। এই মদিনা শব্দটি জিকিরের জন্য নির্দিষ্ট নয়। তাছাড়া দুরূদ শরীফ এবং আল্লাহ আল্লাহ এগুলো বলা যাবে না। আমি পূর্ব নিষেধ করেছি, কিন্তু আমাদের এইখানে এখনো কিছুটা প্রচলন আছে। বাঙালিদের কাছে এটা পৌঁছে গিয়েছে। তারা মাশাআল্লাহ প্রশ্ন করে দিয়েছে। আমি তার প্রশ্ন বুঝে গিয়েছিলাম, ভালো লাগছিল, তিনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। কাজে এখন এটা থেকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে, তওবা করতে হবে। চেকিংয়ের জন্য নয়, অনুরূপ কারো মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ আল্লাহ উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করা যেন সে ঘুরে তাকায়, মনোযোগী হয়। যদি জিকিরের উদ্দেশ্য না থাকে, তাকে মনোযোগী করার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা আর অনুমতি দেওয়া হবে না। জিকিরের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, ঘোষণার জন্য হবে না। ঘোষণা এক জিনিস, জিকির আরেক জিনিস। আচ্ছা, এই বিষয়ে পরবর্তী কারো প্রশ্ন জাগতে পারে যে যখন কেউ আসেন আলিম প্রমুখ, তখন নারে তাকবীরের স্লোগান দেওয়া হয় আল্লাহু আকবার, এটাও জিকির, এটা ঘোষণা ছাড়া আর কি হবে। এখন এই ক্ষেত্রে বিষয় হলে এটা সমাজের প্রচলিত, নিষেধ করা হয়েছে, কিন্তু এটা সমাজে এত বেশি প্রচলিত যে আলেমগণ এ ব্যাপারে কিছু বলেন না, এমনিতে এটাকে নাজায়েজ বলেন না, কিন্তু এটাও জিকির। বরং বাহারি শরীয়তে লেখা হয়েছে যে এইভাবে কারো আগমনে জিকির করা যেন মানুষ জেনে যায় উমুক চলে এসেছে, এটা থেকে নিষেধ করা হয়েছে। প্রকৃতপক্ষে অনুপযুক্ত জায়গায় আল্লাহর জিকির নাম ব্যবহার করার কারণে নিষিদ্ধ হয়েছে। যদি উদ্দেশ্য এটাই থাকে যে কারো সম্মান প্রকাশার্থে জিকির করা হচ্ছে, তাহলে নিষেধ হয়ে যাবে। অবগত করার জন্য করা হলেও নিষেধ হয়ে যাবে, এটার অনুমতি নেই। এখন যেমন ধরুন আমি আসছি, নূর বর্ষণ হোক, এটি স্বয়ং সম্পূর্ণ একটি দোয়া, এটা জিকির, এটার স্থান নয়। অর্থাৎ যদি উদ্দেশ্য এটা থাকে যে মানুষ যেন অবগত হয়ে যায় তিনি চলে এসেছেন, আর যদি প্রকৃতপক্ষে দোয়া করা উদ্দেশ্য থাকে, নিয়ত এটাই, তাহলে কোনো সমস্যা নেই। যদি দোয়া করা উদ্দেশ্য থাকে নূর বর্ষণ হোক, অতঃপর তো নিয়তের উপর সবকিছু নির্ভরশীল। এখন যেমন মাইকের আলোচনা হয়েছে, হ্যাঁ স্থান নয়, কিন্তু এছাড়াও জিন্দাবাদের স্লোগান তো দেওয়াই হয়। তারা আমাকে দোয়া দেয় নূর বর্ষণ হোক, এটা আমাদের পরিভাষা। কেননা দাওয়াত ইসলামী এত বিশাল এবং বিস্তৃত সংগঠন যে এর নিজস্ব পরিভাষা আছে, এর নিজস্ব পরিভাষা আছে, এটা আমাদের পরিভাষা। তারা আমাকে দোয়া দেয় নূর বর্ষণ হোক, তো এই বিষয়টি মস্তিষ্কে আসে যে এটা উপযুক্ত কিনা। তারা দোয়া দেয়, আর তারা এখানে অবগত করা উদ্দেশ্যে থাকে না, তারা আবেগপ্রবণ হয়ে স্লোগানের মাধ্যমে দোয়া দেয়, বাহ্যিকভাবে এটাই মনে হয়। মূল যে ভিত্তি রয়েছে সেটার মধ্যে সবকিছুই চলে আসবে। যেমনটি চেকিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে জিকিরুল্লাহ করা হচ্ছে, সেখানে যদি আল্লাহর জিকিরের নিয়ত করে নেওয়া হয়, দুরুদে পাকের ক্ষেত্রে নিয়ত করে নেওয়া হয়, তাহলে এভাবে আহকাম পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। তাই সতর্কতা এটার মধ্যেই যে সেই পদ্ধতি অবলম্বন করা উচিত যা আলেমগণ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সুন্নিদের স্বভাব হলো তাদের মুখ থেকে কিছু না কিছু আওয়াজ বের করতেই হবে, বুঝলেন? এটা বলা ব্যতীত তারা থাকতে পারে না। এটাতে যদি ব্রেক লাগানো হয় তাহলে অন্য কিছু তৈরি করে ফেলবে, তখন সেটা বন্ধ করা কষ্ট হয়ে যাবে। কিন্তু কথা হলো চেষ্টা করুন এই স্লোগানও না লাগানোর। নূর বর্ষণ হোক স্লোগান, অন্তর দিয়ে দোয়া করুন। এমনিতে অদৃশ্যতায় দোয়া অধিক কবুল হয়, অগোচরে দোয়া দেওয়া। আমি যদিও বলেছি দোয়া দেয়, তাছাড়া মনোযোগ কি থাকে? শুধু স্লোগান দেওয়া, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. Jina langu Muhammad Hussein Almadani kutoka Kenya, Mombasa. Swali langu kwa Amira Ahli Sunna ni kwamba mtu akiwa hafati sheria za trafiki barabarani, je, kuna makosa yote katika dini yetu ya Kiislamu? Shukran wa jazakallahu khairan. Allahumma amin wa iyyakum. তার নাম মোহাম্মদ হোসেন আত্তারি, কিনিয়া মোম্বাসার অধিবাসী, আর তিনি দাওয়াতে ইসলামীর টাইটা টুয়েটা নামে কিনিয়া একটি বিভাগ রয়েছে, তিনি মাশাআল্লাহ সেখানকার দায়িত্বপ্রাপ্ত, আর আলহামদুলিল্লাহ তিনি মাদানীয়। তাছাড়া তিনি প্রতিদিন মাদ্রাসাতুল মাদিনা বালগান পড়ান, এবং এগুলো ব্যতীত তিনি ফয়জানে নামাজ কোর্স, শাফেঈ মাযহাবের যে নামাজ রয়েছে তিনি আলহামদুলিল্লাহ সেটার কোর্স করিয়ে থাকেন, এবং তিনি করাচ্ছেনও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার প্রশ্ন হলো ট্রাফিক আইন লঙ্ঘন করা
এটি কি শরীয়তের দৃষ্টিতেও অপরাধ? দুনিয়াবি যত আইন রয়েছে যা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় সেগুলো মেনে নেওয়া উচিত। বিশেষ করে ওই সকল আইন মেনে চলা অনেক বেশি অপরিহার্য, অর্থাৎ যার উপর আমল না করার কারণে মানুষ বিপদে পড়বে, ধরা পড়বে, মিথ্যা বলবে, ঘুষ দিবে বা সবার সামনে তাকে অপমানিত হতে হবে। এই প্রসঙ্গে হাদিসে পাকে নিজের লাঞ্ছনার দিকে ঠেলে দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। নিজেকে নিজের লাঞ্ছনার দিকে ঠেলে দেওয়া এটি গুনাহ। ট্রাফিক লঙ্ঘনেও যদি ধরা পড়ে তাহলে অপমানিত হতে হবে। এখন যেমন ধরুন আমাদের এখানে লাইসেন্সকৃত বাইকের সংখ্যা অনেক। আমাদের দেশের কথা বলছি, বাহিরের বিষয় জানি না। কিছু সংখ্যক এমন আছে যারা লাইসেন্স ব্যতীত বাইক চালায়। এখন আমি অনেকবার বুঝিয়েছি যে এটাও নিজেকে নিজে অপমানিত করার মতো বিষয়। অনেক সময় তাদেরকে ধরেও ফেলা হয়। ধরা পড়লে তারা মিথ্যা বলে যে লাইসেন্স ঘরে ফেলে এসেছি, হারিয়ে গিয়েছে, এটা হয়েছে, অতঃপর ঘুষ দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এটা হারামের উপর হারাম। মিথ্যা বলা হারাম, ঘুষ দেওয়াও হারাম। ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা করবে যে সাথে রাখবো, কিন্তু মনে মনে বলছে রাখবে না। ধরা পড়লে কিছু দিয়ে কেটে পড়ব। লাইসেন্স কে বানাতে যাবে? লাইসেন্স করার আলাদা মাধ্যম রয়েছে লাইসেন্সের। তো এইভাবে গুনাহের উপর গুনাহ মিথ্যা প্রতিজ্ঞা করেছে। মিথ্যা প্রতিজ্ঞা হলো পূর্ব থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যা বলবো তা করব না, এটাকে ওয়াদাভঙ্গ বলা হয়। তো এখন সে কতগুলো গুনাহ করেছে। রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। পূর্বে এ ধরনের বাইক ছিল না, পূর্বে ঘোড়া উট ছিল, সেগুলো এ ধরনের লাইসেন্স ছিল না, বুঝলেন না? এইভাবে এক পাশ দিয়ে চলা না রাস্তায় আইন, এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে আমাদেরই কল্যাণ। এক পাশ দিয়ে চলার আইন এটা ভালোভাবেই বুঝে আসে। যদি নির্দিষ্ট রাস্তা না হতো তাহলে যার যেদিকে ইচ্ছা আসা যাওয়া করতো, ফলে প্রতিদিন গাড়ি সাংঘর্ষিক হতো, আর না জানি এতে কত দুর্ঘটনা ঘটতো, কত ক্ষতি হতো। আরও অসংখ্য আইন রয়েছে, এগুলো বিশেষ করে আমাদের জন্যই কল্যাণকর। কাজে যে আইন শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় সেটার পর আমল করা উচিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।